ডাক দিয়ে বললো, আমার ঠাই শিব, তোমার কাছে জানতে চাই, আমার কথা নেবা? ওই 108টা মালাকান, হাড়ের মেলাকান আগে সেই কথা বলা। সর্বপ্রথমে ব্রহ্মা বিষ্ণু আর শিব যখন সৃষ্টি হলো, এ কথা আমার বলা ভালো। এই যে আমার মা কালী, সেই কথা খুলে বলি। ডাক দিয়ে সর্বপ্রথমে ব্রহ্মাকে বলেছিল, ব্রহ্মা, আমি তোমাকে বিবাহ করতে চাই সৃষ্টিকে বাড়ানোর জন্য। করেছিল বর্ণনা, যেখান থেকে উৎপত্তি সেখানে আমি ক্ষয় হতে পারবো না, তুমি আমার মা, আমি তোমাকে বিবাহ করতে পারবো না। এরপরে বিষ্ণুকে যখন বিবাহ করতে চাইল, বিষ্ণুও করলো বর্ণনা যে তুমি সম্পর্কে আমার মা, তোমাকে আমি বিবাহ করতে পারবো না। অবশেষে আমি শিব, আমাকে বললো বিবাহ করতে। আমি বললাম না, আমি তোমাকে বিবাহ করতে পারবো না। তবে হ্যাঁ, আমি তোমাকে বিবাহ করতে পারি বলি তোমার বরাবরই। তুমি আমার কথা ধরো, যদি 108 বার তুমি এই ত্রিবেণী নদীর তীরে মরতে পারো, তাহলে তোমার ওই মাতৃত্ব ঘুচে যাবে অন্তর দিয়ে। দেখলাম ভেবে আমি তখন তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবো। এই কথা যখন বললাম, 108 বার ওই মা কিন্তু মরেছিল। যখন 108 বার মরে, আমি বলি আপনাদের বছরে ওই 108টা স্মৃতি চিহ্ন থাকে। আমি বলি আপনাদের সাক্ষাতে যখন মাতৃত্ব ঘুচে যায়, অবশেষে ললাট থেকে অগ্নি জ্বালাইয়ে সেই কথা বুঝাইতে তাকে পোড়ানো হয়েছিল। এ কথা আমার বলা ভালো। ওই 108টা যখন পোড়ানো হয়, আমি বলি ধর্ম সভায় যখন আগুনটা ধরানো হলো, হা হা শব্দ হয়। আর যখন আগুন নিভানো হয়, তখন কি শব্দ হলো? ওখান থেকে হরিনামের উৎপত্তি হলো। এই কারণে 108টা আগের মালা। ওইখানে বাদিছে নারদের জ্বালা। আরো ডাক দিয়ে কয়, তা 51 মুন্ডুমালা কেন? আপনারা আমায় বলুন দেখি, এই 51 এটা হচ্ছে বর্ণমালা। এই 51 বর্ণমালায় ছাড়া জানাই দিয়ে কাব্যের ধারা কোনো সাধক সাধনা করতে পারে না, এমনকি কোনো ব্যক্তি লেখাপড়া করতে পারে না। আমি করি বর্ণনা, চিন্তা করে দেখুন জ্ঞানী জয়। এই কারণে সাধন জগতে গেলে বলি কাব্য সভাকালে ওই 51 বর্ণমালা নিয়েই কিন্তু সাধন করতে হয় জগতের। ডাক দিয়ে কয়, যা ভালো কথা, তা তোমার স্ত্রী তোমারে ভাড়ায় না কেন? আমারে ভাড়াবে না, তোরে ভাড়াবে না? কথায় বলে না, দান নেই চাল নেই তার গোলা ভরা ইন্দুর, বাতান নেই ভুতুর নেই তার কপাল ভরা সিন্ধু। কামাতি ভাড়ে না নাকি কামা ভরা তোর, কামাতি কামাতি যাবে না গুনা তোরে। আমার ভাড়াবে না, তোরে ভাড়াবে? তোরে ভাড়াবে কিনা? ভাড়ানো মানুষ তো নাই। হ্যাঁ, আপনারা আমায় বলুন দেখি, ভাড়ায় কেন শোনেন? আপনিও ভাড়া খাচ্ছেন, আমিও খাচ্ছি। জার্মান বিজ্ঞানী শোনেন, এথেন্স গর্ভবতী মায়ের দেহ থেকে রক্ত নিয়ে প্রমাণ করেছে যে মা 4টি বস্তু দিয়ে একটা সন্তানকে, কি দিয়ে জানেন? বলতে পারেন? ত্বক, নখ, চুল আর দন্ত। যখন এই যে মুখে ময়লা হয়, কি দিই আমরা? সাবান দিয়ে পরিষ্কার করি। নখ যখন বড় হয়, ব্লেড দিয়ে কাটি। চুল যখন বড় হয়, সেলুনে যাই। দন্ত পরিষ্কার করি সকালবেলায়। এই 4টি বস্তু মা দেয়। এটা কোন জায়গাটা? এটা হচ্ছে উপরের অংশ, উপরের জিনিস। এই নারী এসে এই 4টি বস্তু সন্তানকে দেয়। আর পুরুষ আমরা কি সন্তানকে দিই? 4টি বস্তু, যেটা ভিতরে থাকে, যেটা তলে থাকে। অস্থি, মজ্জা, শুক্র, এমনি করে যে 4টি বস্তু আছে। আমি বলি আপনাদের কাছে এই 4টি বস্তু কিন্তু পিতা দেয়। তাই সাধকের ডাক দিয়ে কয়, মায়ের সার, বাবার সার আর গুরুর দিয়ে 10। 18 মুকামে ফেরে মহারাজ। তাহলে মায়ের 4 সত্তা হচ্ছে উপরে, আমি বলি আপনাদের গোসরে, আর বাবার 4 সত্তা হচ্ছে ভিতরে নয়। চিন্তা করে দেখুন জ্ঞানী হয়। এই কারণে আমি বলি আপনাদের বিদ্যমানে ওই মা কালী হচ্ছে দর্শন। আমি তোমার কাছে পরিবর্তন, ওই শিব ঠাকুরকে ওখানে পাড়ায়। আচ্ছা, আমার ওই যে মা দাঁত বের করে
লাল জুয়াকে চেপে ধরেছে আর আমারে ভাড়াচ্ছে, তাই না? কেন? এ সংসারে সাধক যারা ত্রিগুণে সাধনা করে তারা শতগুণ সত্যের প্রতীক। রজগুণ যেখানে মারামারি কাটাকাটি হানাহানি হয়, রক্তের বন্যা বয়ে যায়, ওটা রজগুণের প্রভাব পড়ে। আর তমগুণ গভীর। মনটা করে শুনুন সবাই স্থির, চিন্তা করে দেখুন জ্ঞানী জয়। তাই মা কালী ওই সত্য গুণ দিয়ে রজগুণকে চেপে ধরে এই তমগুণ সাধন জগতের যে মানুষ যায় সে সিদ্ধিতে পৌঁছায়, মাতৃ শক্তি লাভ করে আমার গোবিন্দকে পায়। ডাক দিয়ে কয় যে তোমার ওই মাথায় মহাকাল জ্ঞান কেন শুনবা? ওই মহাকাল ওই কালের কবলে পড়লে চিন্তা করে দেখুন অন্তরস্থলে আমি করি বর্ণনা, মানুষ এই জগতে আর থাকে না, তখন মানুষের মৃত্যুর কাছে আত্মসমর্পণ করতে হবে। আমি করি বর্ণনা, ওই কাল মহাকালে যদি কেউ কাউকে ধরে চিন্তা করে দেখুন অন্তরে, সে আর ফেরে না রে এই জগতে। এই কারণে ওই মহাকাল ওটা দর্শন। আমি তোমার কাছে পরিবর্তন, এই কারণে আমারে ভাড়ায়, মানে ওকে বাড়িতে ভাড়া ভাড়ি হয়, সে ভাড়া ভাড়ি না রে ভাই।